রাজ্যসভায় শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী 20শে ডিসেম্বর যে বিধানসভার যে রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল, এর আগেই সেই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছিলেন। সেই নির্বাচনে আজকে শপথ গ্রহণ করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঙ্কুর, আজকে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং শপথে তিনি জয় বাংলা স্লোগান দিয়ে তিনি শপথ নেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 20 তারিখেই ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তার আগেই তার শপথ গ্রহণ হয়ে গেল এবং 20 তারিখ পর্যন্ত যে লোকসভার এবং রাজ্যসভার অধিবেশন চলবে সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন। এবং তৃণমূল কংগ্রেসের একজন বাগ্মী নেতা, তিনি কিন্তু রাজ্যসভাতে তার বক্তব্য রাখবেন আগামী কাল। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বাড়ালো। সেই জায়গাতে আজকে বেশ কয়েকটি জায়গা থেকেই যারা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারা শপথ গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 1.5 বছরের জন্য তিনি শপথ গ্রহণ করলেন। এবং যেহেতু জহর সরকার তিনি পদত্যাগ করেছিলেন, সেই জায়গাটা খালি হয়েছিল, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন এবং আগামী 20 তারিখ পর্যন্ত যে রাজ্যসভার অধিবেশন থাকবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।